তো এখন আমরা ডাটা স্টোর করার জন্য আমরা একটা ফর্ম ক্রিয়েট করব। তো ফর্মের মাধ্যমে আমরা আমাদের ডাটাবেসে ডাটা অ্যাড করব। তো তার জন্য অবশ্যই আমরা সবসময় মডেল এমবিসি প্যাটার্নটা ফলো করব। তার জন্য যেটাকে আমার করতে হবে, একটা ফর্ম, প্রথমে একটা ফর্ম ডিজাইন করব। ডিজাইন করার পরবর্তীতে পরে এটাকে ডাটা স্টোর করার জন্য বাকি যা যা করতে হয় তা সেগুলো করব। তবে চলুন আগে আমাদের ফর্মটা ডিজাইন করে নিই। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, যেটার নাম হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট ফোল্ডার। এখানে তো আমরা সম্পূর্ণ ভিডিওটি আমরা বুস্টআপের মাধ্যমে কাজ করব, বুস্টআপ ফ্রেমওয়ার্কের মাধ্যমে। তো আমরা বুস্টআপ জন্য সার্চ করে নিচ্ছি B22 strf। ওকে, তো তো আমরা যখন বুস্টআপে কাজ করব, তো কাজ করার আগে তখন আমরা দেখে নেব যে আমাদের অ্যাপ্লিকেশনটা কত ভার্সন কততে ইনস্টল করা হয়েছে। তো আমরা দেখে নিচ্ছি। তো আমরা এখানে যাব প্যাকেজ ডট জেসনে। তো এখানে লেখা থাকবে ডিপেন্ডেন্সি। তো আমরা বুস্টআপ ভার্সন ইউজ করতেছি, আমাদের প্যাকেজ ইনস্টল করা আছে 4.6। ওকে, তো 4.6 ইনস্টল করা আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে কারেন্ট ভার্সন বর্তমানে 5 আছে, তো আমরা 4.6 ডকুমেন্টেশন যাব। ওকে, দেন হচ্ছে যে কম্পোনেন্ট এন্ড হচ্ছে যে ফ্রম, আই থিঙ্ক, হ্যাঁ ফ্রমে গেলাম। তো এখন এটা হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা ফর্মে কাজ করব। এটা হচ্ছে ফর্মটা এখন আমরা ডিজাইন করব। তার আগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এটা একটা ডাটা স্টোর করার জন্য আমাদের কি কি লাগবে। ডাটা স্টোর করার জন্য আমাদের লাগবে একটা কন্ট্রোলার লাগবে। তো আমরা যেহেতু এমবিসি প্যাটার্ন ফলো করব, তো সেক্ষেত্রে মডেল ভিউ কন্ট্রোলার ওয়েতে কাজ করব। সেক্ষেত্রে এখন আমরা একটা যেটা করব, আমরা মডেল নেব, এন্ড হচ্ছে যে মাইগ্রেশন ফাইল নেব, এন্ড হচ্ছে এবং হচ্ছে কন্ট্রোলার লাগবে আমাদের, রাউট তো লাগবে। তো সেক্ষেত্রে আমরা এই তিনটা তৈরি করে নিচ্ছি, মডেল মডেল এন্ড মাইগ্রেশন এবং হচ্ছে কন্ট্রোলার। ওকে, তো তার জন্য আমাদের যেটা হচ্ছে কি আমাদের কমেন্ট, যেটা হচ্ছে আমাদের টার্মিনালের মাধ্যমে আমরা কাজ করব। তো আমি মূলত কোড এডিটর যে বিএস কোডের টার্মিনালটা ইউজ করব। তার জন্য সেটা করতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের পিএসপি আর্টিসন। তো আমরা একসাথে সবগুলো করে ফেলবো মডেল। ওকে, তো মডেল স্টুডেন্ট একটা মডেল নিলাম, মাইগ্রেশন ক্রিয়েট করলাম। তো আমরা যেহেতু মডেল নিয়েছি, তো আমরা মাইগ্রেশন ক্রিয়েট করবো আর কন্ট্রোলার ক্রিয়েট করলাম, এন্ড হচ্ছে রিসোর্স কন্ট্রোলার ইউজ করবো আমরা। ঠিক আছে, তার জন্য আর প্রেস করবো। তো যেহেতু রিসোর্স, তো সেক্ষেত্রে আমরা জাস্ট এন্টার প্রেস করলাম, এন্টার। তো আমাদের তার সাথে তো মডেলটা ক্রিয়েট হয়ে গেল, এবং মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়ে গেল, এন্ড হচ্ছে কন্ট্রোলার ফাইল ক্রিয়েট হলো। তো এগুলো দেখার জন্য সেটা করতে হবে। তো আমাদের ডাটাবেসে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের স্টুডেন্ট ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে, এবং হচ্ছে যে মডেল মডেল অ্যাপস এর ভিতরে গেলে, মডেলের ভিতরে গেলে আমরা স্টুডেন্ট মডেল পাবো, এবং হচ্ছে যে এসটিপি ভিতরে গেলে, কন্ট্রোলার ভিতরে গেলে তার দেখতে পাবো যে স্টুডেন্ট কন্ট্রোলার। ওকে, সো আমাদের এই এই বিষয়গুলো আমাদের লাগবে। তো আমরা অলরেডি নিয়ে ফেলেছি। তো এখন যেটা করব, তো আমরা এখানে রাউট একটা ক্রিয়েট করব। যে রাউট, এখানে আমরা ডাটা গেট করব, যে রাউট ক্রিয়েট করবো সেই রাউটের নাম হচ্ছে স্টুডেন্ট রাউট। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা রাউট ক্রিয়েট করব। রাউটের জন্য আমরা অবশ্যই যাব যে এখানে রাউটস এন্ড হচ্ছে ওয়েব। ওকে, সো এখানে যেটা আমরা করব, সো রাউট, তো auto route get। ওকে, সো গেট রাউট, তো আমাদের গেট রাউট এন্ড পোস্ট রাউট আমরা মূলত কাজ করে থাকি বেশিরভাগ সময়। তো আমরা যেটা করব স্টুডেন্ট। ওকে, হচ্ছে স্টুডেন্ট, এন্ড হচ্ছে যে আমরা কন্ট্রোলার মাধ্যমে পুরো প্রক্রিয়া কিন্তু কাজ করব। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোলার ক্রিয়েট করি স্টুডেন্ট কন্ট্রোলার স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাস, এন্ড হচ্ছে যে আমাদের যে মেথডে কাজ করব সেটা হচ্ছে ক্রিয়েট মেথড। ওকে, সো ক্রিয়েট মেথড। তো সেক্ষেত্রে এটার নাম আমাদের রাউটের নাম দিতে হবে স্টুডেন্ট ক্রিয়েট। ওকে, সো এই হচ্ছে যে আমাদের স্টুডেন্ট স্ল্যাশ ক্রিয়েট, এটা এইভাবে থাকবে। আই থিঙ্ক সবথেকে বেটার হবে এইভাবে। তো আমাদের রাউটের নাম হচ্ছে স্টুডেন্ট স্ল্যাশ ক্রিয়েট। তো এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে সো আমরা রাউটটা চেক করে দেখি যে আমাদের রাউটটা কাজ করতেছে কিনা। স্ল্যাশ স্টুডেন্ট স্ল্যাশ ক্রিয়েট।
তো আমরা ক্রিয়েট রাউটে যখন আমরা রিকোয়েস্ট করলাম, তো সেক্ষেত্রে আমাদের পেজটা ব্ল্যাঙ্ক আছে। তো আর মানে আমাদের এখানে আর হচ্ছে যে আপনাদের স্টুডেন্ট কন্ট্রোলার আমরা ইম্পোর্ট করে নেব এখানে, যেহেতু এখানে ইউজ অ্যাপ এসটিপি কন্ট্রোলার স্টুডেন্ট কন্ট্রোলার এখানে আমরা ইম্পোর্ট করে নিয়েছি, ঠিক আছে। ওকে, সো আমরা এখন যাব স্টুডেন্ট কন্ট্রোলার। তো স্টুডেন্ট কন্ট্রোলার যেহেতু আমরা আমাদের এটা হচ্ছে রাউট, যেহেতু আমরা ক্রিয়েট মেথডে আমরা পোস্ট করেছি, যেটা রিকোয়েস্ট করেছি, সেহেতু আমাদের এটা ক্রিয়েট মেথডে যাবে। তো এটা হচ্ছে আমাদের ক্রিয়েট মেথড। তো আমরা ক্রিয়েট মেথড রিটার্ন করে চেক করে দেখি যে আমাদের আসলে যে এই পেজটা রিটার্ন হয়েছে কিনা, এই পেজটা ব্ল্যাঙ্ক পেজে আসছে কিনা আমাদের ডাটা। ওকে, তো সেটা করার জন্য যেটা করতে হবে রিটার্ন, তো আমরা একটা চেক করে নিতে পারি যে আসলে রিটার্ন ক্রিয়েট মেথড ওয়ার্ক। ওকে, সো এখন যদি আমরা চেক আউট করে রিলোড দিই, তাহলে দেখতে পারবো যে ক্রিয়েট মেথড ওয়ার্ক, তার মানে আমাদের মেথডে ডাটা আসতেছে, তার মানে সম্পূর্ণভাবে আমরা কাজ করতে পেরেছি। ওকে, তো এখন যে বিষয়টা হবে, তো আমরা এখন যেহেতু আমাদের একটা স্টুডেন্ট ক্রিয়েট করার জন্য কি কি জিনিস প্রয়োজন, ঠিক আছে, স্টুডেন্ট ক্রিয়েট করার জন্য মানে কি স্টোর করার জন্য, ডাটা স্টোর করার জন্য কি কি আমাদের ডাটাবেসে ডাটা টেবিল থাকা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা স্টুডেন্ট ফার্স্ট অফ অল নিতে পারি টেবিল। আমরা টেবিল নিলাম, টেবিল আমরা স্টুডেন্ট নাম লাগবে, আমাদের স্টুডেন্ট নেম লাগবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই স্ট্রিং আকারে হবে নেমটা, স্ট্রিং, ঠিক আছে। তো স্ট্রিং আকারে হবে এন্ড হচ্ছে যে স্ট্রিং আকারে স্টুডেন্ট নেম হবে। আর কি হতে পারে, টেবিল স্ট্রিং ভ্যালু নেব, স্টুডেন্ট নেম হতে পারে, স্টুডেন্ট স্ট্রিং আকারে নিলাম, স্টুডেন্ট ইমেল হতে পারে আমাদের। ওকে, সো আর কি হতে পারে, আর আর হতে পারে স্টুডেন্ট নেম, ইমেল এন্ড হচ্ছে ফোন নাম্বার হতে পারে। ওকে, সো সেক্ষেত্রে ফোন নাম্বারটা আমরা ইন্টিজার রাখতে পারি, বাট স্ট্রিংটাই বেটার। তো ফোন আমি একটা কাজ করে ফোন রেখে দিলাম। ওকে, ফোন। ওকে, আর কি থাকতে পারে, টেবিল এমন থাকতে পারে একটা স্টুডেন্ট অ্যাড্রেস থাকতে পারে। তো সেক্ষেত্রে অ্যাড্রেসটা আমরা দিতে পারি, যেটা স্ট্রিং আকারে দেখি অ্যাড্রেস। ওকে, ওকে, অ্যাড্রেস। আরেকটা কি থাকতে পারে সেটা দিতে পারে আমরা, যেটা হচ্ছে যে নেম, ইমেল, ফোন নাম্বার এন্ড হচ্ছে যে দ্যাটস ইট, আই থিঙ্ক এতটুকু এনাফ। তো সেক্ষেত্রে আমরা এতটুকু এনাফ তো দিলাম। তো আমরা চারটা ভ্যালু নিলাম, একটা স্টুডেন্টের নেম নিলাম, ইমেল নিলাম, ফোন নাম্বার এন্ড হচ্ছে তার অ্যাড্রেস নিলাম। ওকে, সো এটা হচ্ছে, তো আমরা এখন যে ডাটাটা আমাদের, যেহেতু এখানে আমাদের যেখানে লোকাল হোস্টে আমাদের কোনো ডাটাবেসের ডাটা নেই, যেহেতু লারাভেল এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে ডাটাবেস কানেকশন করেছে, এটা হচ্ছে আমাদের ডাটাবেস, আমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য এই ডাটাবেসটা হচ্ছে এটা, ঠিক আছে। এখানে আমরা মাইগ্রেশন করব, ঠিক আছে, মাইগ্রেশন করে আমাদের ডাটাবেসটার সাথে কানেক্ট করে নেব, পিএইচপি আর্টিসান মাইগ্রেট MIG ঠিক আছে। যখন এন্টার প্রেস করবো তখন দেখা যাচ্ছে একটা প্রবলেম হয়েছে। তো প্রবলেমটা কি সেটা আমরা চেক করে নেব। ওকে, আই থিঙ্ক মনে হচ্ছে যে আমাদের ডাটাবেসটা আমরা ঠিক মতন, আমাদের যে ইউজার নেমটা ওটা কারেন্ট ঠিক মতন করে নিই। সো আমরা ইএনবি ফাইলে যাব, ইএনবি ফাইলে যাওয়ার পর আমরা দেখতে পারতেছি যে এখানে ইউজার নেমটা আমাদের ঠিক না, ঠিক আছে। তো আমাদের এখানে তো আমার যে সঠিক ইউজার নেমটা এখন দেবো সেটা হচ্ছে যে KHAYROL, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঠিক ইউজার নেম। তো আমরা আমরা আরেকটা কাজ করবো, যেটা হচ্ছে আমাদের সার্ভারটা আবার রান করে নেব। ওকে, রান হয়ে গেছে। দেখো এখন আমরা যদি ট্রাই করি, সেটা হচ্ছে যে পিএইচপি আর্টিসান MIGRET, ঠিক আছে, মাইগ্রেট। আই থিঙ্ক তো আমরা সম্পূর্ণভাবে আমাদের ডাটাবেসে ডাটা মাইগ্রেট করতে হলাম, টেবিলগুলো ক্রিয়েট করে ফেললাম। তো আমরা এখন যদি আমাদের ডাটাবেসে রিলোড করি, তাহলে আমাদের কি কি আসতেছে, স্টুডেন্ট ইউজার অ্যান্ড স্টুডেন্ট, আমাদের যেসব এটা হচ্ছে আমরা নিজেরা ম্যানুয়ালি কাজ করেছি, আর বাকিগুলো ডিফল্ট লারাভেল আমাকে প্রোভাইড করেছে। তো আমরা স্টুডেন্টের ডাটাবেসে যাব। তো দেখুন আমরা যে সিস্টেমে আমরা ডাটাবেস ক্রিয়েট করেছি, ঠিক এক্স্যাক্টলি ঠিক তেমনটার মধ্যে আমরা স্টুডেন্ট নাম আইডি এটি ইনক্রিমেন্ট হবে অটো। তো হচ্ছে নেম, ইমেল অ্যান্ড ফোন এবং অ্যাড্রেস অ্যান্ড টাইম স্ল্যাব, মানে হচ্ছে ডাটা ক্রিয়েট এবং ডাটা আপডেটের জন্য অপশন থাকবে। তো এক্স্যাক্টলি সেম টু সেম আইডি, নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে ক্রিয়েট অ্যান্ড হচ্ছে আপডেট করার জন্য আমাদের স্ট্রাকচারটা এমনভাবে তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা ভার্কার, যেহেতু স্ট্রিং ক্যারেক্টার ভার্কার 255, এটা ডিফল্ট
নিয়ে নেবে। ওকে, তো এখন যেটা করতে হবে, আমাদের স্টুডেন্ট ডাটাবেস ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে। আরেকটা যেটা করতে হবে, আমাদের মডেলে যাব আমরা। মডেলে যে আমরা এটা দিয়ে দেব, যেটা হচ্ছে আমরা দিতে পারি প্রটেক্ট প্রটেক্ট ফি লেভেল যেটা করব আমরা। ওকে, ফি লেভেল যেটা করব, তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে নেম, সরি, আমরা কি কি ডাটা পাস করব এর মধ্যে, ফি লেভেলের মধ্যে দিয়ে কি কি ডাটা পাস করব, নেম পাস করব, ইমেল পাস করব, আর হচ্ছে যে আমাদের ফোন পাস করব, এন্ড হচ্ছে যে আমার অ্যাড্রেস এই চারটা ডাটা আমরা এই মডেলের মাধ্যমে পাস করাবো, ঠিক আছে। তার জন্য ফি লেভেল আপনারা যদি চান সেখানে আপনি এটা করতে পারেন, প্রটেক্ট গ্রাড, GRUD গ্রাডেড, ঠিক আছে, ওইটা ইউজ করতে পারেন। তো আমি মূলত এটা ইউজ করছি, আমি ফি লেভেল আপাতত ইউজ করব। ওকে, তো আমার এই কাজটা কমপ্লিট, ঠিক আছে। তো এখন একটা যেটা যেটা কমপ্লিট মোটামুটি ভাবে, তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পেজটা ডিজাইন করব আগে, ঠিক আছে। তো পেজটা ডিজাইন করতে অবশ্যই আমি যে ফোল্ডারটা করেছি স্টুডেন্টের ভিতরে আমরা একটা ক্রিয়েট ফোল্ডার করব, create.blade.php। তো এখান থেকে আমরা যেটা নেব সেটা হচ্ছে আমাদের যে এই ফাইলটা নেব, আমাদের যেটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে ডিজাইনটা আমরা নেব। ওকে, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হোম পেজ যাব, হোম পেজে পুরোটা কপি করব, কপি করে এখানে আমরা জাস্ট ক্রিয়েট পেজে অ্যাড করে দেবো। তো এখানে নামটা আমরা চেঞ্জ করে দিচ্ছি স্টুডেন্ট, ক্রিয়েট স্টুডেন্ট, ঠিক আছে, ক্রিয়েট স্টুডেন্ট। ওকে, ক্রিয়েট স্টুডেন্ট। এন্ড হচ্ছে যে আরেকটা যেটা করব সেটা হচ্ছে আমরা, তো আমাদের ফর্ম প্রয়োজন হবে। তো ফর্মের জন্য আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করব, তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, ফর্ম চেক আউট করে দেখি কোন ফর্মটা ভালো আছে। ওকে, সো ওকে, সো এটা হচ্ছে যে আমরা যেহেতু সিস্টেমেটিকে নেম থাকবে, ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে এন্ড অ্যাড্রেস থাকবে। ওকে, তো তার জন্য আমি সিঙ্গেল ভিউগুলো নিচ্ছি, জাস্ট এই ফর্মটা আমরা নিব। ওকে, কপি করলাম, ফর্মটা কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম। তো ডিজাইনটা আমরা সাজিয়ে নিই, থিঙ্ক বেটার হবে। ওকে, সো ডিজাইনটা সাজানোর জন্য ডিজাইনটা আমরা সাজিয়ে নিলাম। তো এখানে যে জিনিসগুলো আছে, তো সেই আমরা একটু চেক করে নিই যে আমাদের ফ্রম যে স্টুডেন্ট, আমাদের যে রাউট আছে স্টুডেন্ট স্ল্যাশ ক্রিয়েট রাউট আছে, তো বানামটা মেবি ভুল হচ্ছে, STUDENT স্টুডেন্ট CREA ক্রিয়েট। ওকে, এই রাউটে ওকে, ঠিক আছে। তো ফ্রম তো একটা যেটা করবো এখন হচ্ছে যে আমার স্টুডেন্ট কন্ট্রোলার আমরা যে ক্রিয়েট মেথড আছে, ক্রিয়েট মেথডে আমাদের ভিউটা রিটার্ন করবো, মানে হচ্ছে যে আমাদের যে এই রাউটে যখন কেউ রিকোয়েস্ট করবে, সেই রিকোয়েস্ট করলে আমাদের যাবে যে স্টুডেন্ট কন্ট্রোলার যাবে আর হচ্ছে ক্রিয়েট ফাংশনে যাবে, ঠিক আছে। তো হচ্ছে আমাদের ক্রিয়েট ফাংশন, তো ক্রিয়েট ফাংশনে যাওয়ার পরে যদি কি কাজ করবে, ক্রিয়েট করে ফাংশন যাওয়ার পরে আমরা চাচ্ছি যে আমাদের যে একটা ভিউ রিটার্ন করবে, সেই ভিউটা হচ্ছে এখানে আছে, ঠিক আছে। সো ভিউটা রিটার্ন করার জন্য আমাদের এখানে লিখতে হবে রিটার্ন ভিউ। ওকে, রিটার্ন ভিউ এন্ড হচ্ছে যে আমাদের ভিউ নেমটা দিয়ে দেবো। ভিউ নেমটা হচ্ছে যে আমাদের কি, কোথায় আছে আমাদের ভিউটা, আমাদের ভিউটা আছে স্টুডেন্টের ভিতরে, স্টুডেন্টের ভিতরে ক্রিয়েট ভিউটা আছে, ব্লেডটা আছে, ঠিক আছে। তো আমরা যাব স্টুডেন্টের ভিতরে ক্রিয়েট ভিউটা, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তো এখন যেটা আমরা ডিলিট করে চেক আউট করে নিব যে স্টুডেন্টের ভিতরে ক্রিয়েট ভিউটা আছে কিনা। তো এখন দেখতে পাচ্ছেন স্টুডেন্টের ভিতরে ক্রিয়েট ভিউটা চলে আসছে। এখন যেটা আরেকটা যেটা করব, আমরা এইটাকে নামগুলো চেঞ্জ করে ফেলবো। ওকে, সো এখন যেটা হচ্ছে আমাদের নাম, এটা হচ্ছে ইমেল। ওকে, সো ইমেল, এগুলো চেঞ্জ করে ফেলাটা বেস্ট হবে। সো আমাদের 4টা ফর্ম লাগবে, একটা, দুটা, তিনটা, 4টা।
ওকে, সো এখানে হচ্ছে যে বিষয়টা ইমেল। সো আমরা ইমেল না এরপরে যেটা করব যে ফার্স্টে হচ্ছে আমাদের নেম, স্টুডেন্ট, স্টুডেন্ট নেম। সো এখানে টেক্সট হবে, টেক্সট। তো এখানে আমরা স্টুডেন্ট নেম দিয়ে দিচ্ছি, নেম। আর হচ্ছে যে ওকে, সো আমাদের স্টুডেন্ট নেম হচ্ছে এন্ড হচ্ছে নেম। আমাদের আরেকটা করে যেটা করতে হবে, আমাদের নেম পাস করা হচ্ছে, নেমটা হচ্ছে আমাদের নেম। ওকে, এন্ড হচ্ছে যে ইমেল, স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, স্টুডেন্ট ইমেল। আচ্ছা, যে ইমেল আইডি, ইমেল পাসওয়ার্ড হবে না, এটা ইমেল হবে। একটা যেটা করতে হবে যে নেম পাস করাতে হবে, সেই নেমটা হবে ইমেল। প্লেস হোল্ডার দিতে পারি ইমেল, যেটা আমরা ওই পেজে দিয়ে দিতে পারি। ওকে, প্লেস হোল্ডার হচ্ছে যে নেম। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল। আরেকটা হচ্ছে যে ফোন, ফোন নাম্বার অনলি দিন, ফোন, ফোন নাম্বার, ফোন, ফোন, ফোন। আচ্ছা, টাইপ হবে যে টেক্সট, আইডি ফোন, ফোন। আর নাম হবে, নেম দিতে হবে যেটা হচ্ছে যে ফোন। ওকে, আরটা যেটা হবে যে অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেস। টাইপ হবে টেক্সট এন্ড হচ্ছে যে অ্যাড্রেস থাকবে আইডি, এন্ড নেম হবে অ্যাড্রেস, পেড ফোল্ডার। ওকে, অ্যাড্রেস। আর বাটন হবে যেটা হচ্ছে সেভ। ওকে, এখন আমরা যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা আমরা দেখে নিই যে কেমন হয়েছে যখন। ওকে, সো আমাদেরকে নেম, ইমেল এন্ড ফোন নাম্বার, এখানে যেমন আছে নেম, ইমেল, ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস। ওকে, ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস। ওকে, সো আমার ডিজাইন পার্টটা কমপ্লিট হয়ে গেল মোটামুটি ভাবে। একটা পেজের ডিজাইন পার্ট আমরা মোটামুটি কমপ্লিট করে ফেললাম। ওকে, সো তো আমাদের ভিডিওটা মেবি অনেক লেন্থ হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে গেছে। তো আমরা মোটামুটি নেক্সট পর্বে বাকি কাজগুলো কমপ্লিট করব, যে ডিজাইন, যে বাকি কাজগুলো আমরা কমপ্লিট করব। ওকে, সো ডিজাইন পার্ট আর যেটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ডিজাইন পার্ট। ওকে।